দুনিয়া কারো জন্য আটকায় না। আপনি মরলেও দুনিয়া থামবে না, আমি মরলেও দুনিয়া থামবে না। থামবি কি বলেন? আমার চোখে আমি জীবনভর কত দেখছি। আমার জিন্দিগির আজকে 20 বছর এই ওয়াজের জীবনটাই রাত্রেবেলা, রাতকে রাত, সারা জিন্দিগিটা এমন যে আমি রোডে গাড়েই থাকি বেশি। কত অ্যাক্সিডেন্ট জীবনে আমি দেখলাম। সামনের সিএনজি মানুষ মারা গেছে 2 জন 3 জন, কই পিছনের একটা সিএনজি থামে না, তারা পাশ কাইটা চলে যায়, কারো হাতে সময় নেই। দুনিয়া স্বার্থপর, দুনিয়া স্বার্থপর দুনিয়া। সামনে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, শুনতেছে লোক মারা গেছে, পারে রাখ বেটা, লোক মারা গেছে, কি মারা গেছে, রাস্তা ক্লিয়ার করতে কো, পুলিশ কই, লোক কই। মানে তার টেনশন হইল মরলে মরছে, তে মরছে তার বিষয়, আমার কি তা, আমারে আটকায় রাখছে। এর নাম দুনিয়া। যে মানুষগুলো দাফন কাফন করে, এই ফুত এই জি ফুত, সেরা সকাল থেকে যারা কানছে, দুপুরে জানাজা পড়াইয়া দাফন কাফন করছে বাফের, এরাও রাত্রে 9টা-10টার দিকে বইয়া ফার্মের মুরকা আর ফাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছ দিয়া পেট ভরে ভাত খায়। রবিবার এই শিরোনাম পৃথিবীতে আর আসবে না। আসবে কি বল? আগামী বছর 14ই জুলাই হবে, কিন্তু সেটা তো 2025 সাল। আগামী সপ্তাহে রবিবার হবে, কিন্তু সেটা তো 14 তারিখ। এই শিরোনাম 14ই জুলাই রবিবার আর কোনোদিন আসবে পৃথিবীতে? তার মানে আমার জিন্দিগির হায়াতের এক এক সেকেন্ড আর কখনো। প্রত্যেকটা রাত কিতাবে আছে, পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলে, জগৎবাসী আমারে কাজে লাগাও, আমি আর আসবো। প্রতিটা দিন সকালবেলা দুনিয়াবাসীকে বলে, জগৎবাসী হে পৃথিবীবাসী আমারে কাজে লাগাও, আমি আর আসবো, আমি আর আসবো। নওজোয়ান ছেলেরা, আপনাদেরই সন্তান দিনের পর দিন, রাতের পর রাত মোবাইলে নাচ গান, অশ্লীল ছবি, জিনা ব্যভিচারের দৃশ্য, উলঙ্গ দৃশ্য দেখে হায়াত শেষ করতে, সারা রাত সারা দিন সমবয়সী বন্ধুদের আড্ডায় শেষ। চুল দেখলে মনে হয় না মুসলমানের সন্তান, জামা পোশাক দেখলে মনে হয় না মুসলমানের সন্তান, পেশাব করে পানি নেয় না, টয়লেট পেপার ব্যবহার করে না, মন চাইলে দাঁড়াইয়া পেশাব করে, মন চাইলে বৈশা পেশাব করে। জন্তু জানোয়ারের মতো, খবর নাই আসছে কোত্থেকে, কে পাঠাইছে, কেন আসছে পৃথিবীতে, কোত্থেকে আসলো, কি করছে। হায় আল্লাহ, এ কেমন জীবন বাপ, এ কেমন সন্তান, এটা কেমন পরিবার, এটা কেমন সংসার। খোদার 365 দিন, এক বছরে কোনো দিন ফজরের নামাজ আপনার 16 বছরের ছেলেটা আপনার ঘরে ঘুমাইয়া কোনো দিন ফজরের নামাজ পড়ে না। এত বড় জানোয়ার আপনার ঘরে কেমনে ঘুম? আপনার জীবনের অর্থটা কি বলে? 14 বছরের মেয়েটা, 15 বছরের মেয়েটা কোনোদিন ফজরের নামাজ পড়ে না। আপনার জীবনের অর্থটা কি ভাস বলে? আপনার স্ত্রী নামাজ পড়ে না, ঘরের সদস্য 6 জন, কেউ ফজরের নামাজ পড়েন না। হয়তো একজন মুরব্বী আছে, বুড়া মানুষ, ওই দাদায় কষ্ট করে হয়তো নামাজটা পড়লো, তো বাকি মানুষগুলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফজরের নামাজ পড়া কঠিন যে মুনাফিক তার খোদার কসম। রাসূলুল্লাহ বলছেন, আল্লাহর কসম করে, ফজরের নামাজ যে পড়ে না সে মুনাফিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বলতেন, আমরা নবীজির জামানায় মুনাফিক চিন্তা ফজরের নামাজের অনুপস্থিতি হতো। জুমার নামাজ, শুক্রবারের অনুপস্থিতি, এটা না, এই নামাজের অনুপস্থিতি। হাদিস আছে, নবীজির ফজরের নামাজ সালাম ফিরাইয়া নবীজি জিজ্ঞেস করতেন, মাঝে মাঝে যাকে সন্দেহ করতেন মুনাফিক, জিজ্ঞেস করতেন, আফিল মসজিদে ফুলান, মসজিদে অমুক আছে? সাহাবীরা ডানে বামে তাকাইয়া বলতেন না। নবীজি বলতেন, হ্যাঁ সন্দেহ করছিলাম, এখন নিশ্চিত। কি ব্যাপারে? ফজরের নামাজ বাস, ফজরের নামাজ। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা অতীতের
অসংখ্য নাফরমান জাতি, বিভিন্ন নবীর আমলে যারা নাফরমানি করছিল ওনাদের কওম, যাদেরকে আল্লাহ ধ্বংস করে দিছে। আপনারা এটা জানেন না যে বহু নবীর কওমকে আল্লাহ কি করে দিছে? এই যত জাতিকে আল্লাহ ধ্বংস করছে এর অধিকাংশই ফজরের ওয়াক্ত। কোরআন আমি একটা একটা করে ধরে দেখাইতে পারি ইনশাআল্লাহ। ফজরের ওয়াক্ত, ফজরের নামাজের সময় নাফরমানকে আল্লাহ ধ্বংস করে। ফজরের নামাজে ইমানদারের বিজয় হয়। এজন্য ফজরের নামাজ মুমিনের নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যে ফজরের নামাজ পড়লো ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সে আল্লাহর জিম্মা চলে, আল্লাহ তাকে নিজের করে নিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের নামাজ যে পড়ে না আসবাহা খবিসান, নবীজি বলছেন এটা ভোরবেলায় একটা খবিস ঘুম থেকে উঠে। খবিস বেটা, তুই খবিস, খবিস বেটা, খবিস। রাসূলুল্লাহর হাদিস, যে ফজরের নামাজ পড়ে না এটা খবিস। আর খবিস থাকে কোথায়? নবীজি বলছে খবিস থাকে বাথরুম, পায়খানা। এই জন্য নবীজি পেশাব পায়খানায় ঢুকবার আগে খবিস থেকে পানা চাইতেন। চাইতেন কিনা? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহ আমি খবিস থেকে কি চাই? তার মানে খবিস থাকে কোথায়? পায়খানা। তুমি খবিস বেটা। ফজরের নামাজ যে পড়ে না সে খবিস, কাসলান। নবীজি বলছে অলস, অপদার্থ, অকর্মণ্য, এটা ফালতু লোক, ফালতু মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি রাগ করার কোনো সুরত নাই। রাগ করলে মদিনা শরীফ গিয়া ওনারে বলে আসেন, অসুবিধা কি? বিষয় লাগবে, আমি বিষয় করে দেবো, আমি জান। যিনি বলছেন উনার আমি রাগ করবো, বোঝেন না আমার কথা? এগুলো বলছে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। তো রাগ করলে উনারে না কইবেন, আপনি গিয়া মদিনা শরীফ রওজা শরীফের সামনে গিয়া বলবেন যে আপনি এই কথাটি কেমনি বলবেন, আমারে কি করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের নামাজ যে পড়ে না যাকা রাজুলুন বালা শাইতানু ফি উযুনাইহি। নওজোয়ান শোনো মিয়া, রাসূল বলছে যে ফজরের নামাজ পড়ে না শয়তান তার দুই কানে মুত্তা দিছে। বালা শাইতানু ফি উযুনাইহি, তার দুই কানে শয়তান পেশাব করেছে। খোদার কসম এটা নবীজি বলছে। কি বাবা? জিন্দেগির সংসার আল্লাহর রহমতে আমার দোয়ায় তারা তিনজন বিদেশ গপ মারে, আর বইয়ে বইয়া পান খায়, বম খায়, বিড়ি খায়, চা খায়, বুটমুড়ি খায়। বাহ বাহ, চিকন একটা টুলে চা দোয়ানে বইয়া কি গপ। বাহ, টুলটাও তো বালা নামি, একটা বালা টুলে বইতেন তত বালা আছে, একটা সোফা লইয়া বইতেন তত একটা মন্ডারে বুঝাইতেন, একটা চিকন একটা টুলের মধ্যে বইয়া ফুডাঙ্গিরি। তারা তিনজন বিদেশ, তারা আল্লাহর রহমতে আমরা পালাই আছি। কিতাবালা বাদ কতটি খায় আর এই বাজার সদাই পাঙ্গাস তেলা মুরগাস বস্তা বস্তা খায়। এইটাই জীবন, এই জীবন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আখিরাত কোথায় বাপ? সন্তানের নামাজ কোথায় বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় ৬৩ বছরের জিন্দেগি যখন শেষ করেছেন, ২৩ বছর যখন ইসলাম প্রচার শেষ করলেন, কসম আল্লাহর বাপ, নবীজি যেদিন পৃথিবী থেকে বিদায় নেয়, মালাকুল মউত আজরাইল সামনে, জিব্রাইল সামনে, আম্মা জান আয়েশা নবীর বিবি, ওনার বুকে মাথা রাখা অবস্থায় নবীজির জান কবজ করবে। এই সময় আল্লাহ রসুল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, আয়েশা, দুইজন ফেরেশতা সামনে, তাদেরকে সাক্ষী রেখে আমি চলে যাচ্ছি। আয়েশা, যাওয়ার সময় শেষবারের মতো আমার উম্মতের জন্য তোমার কাছে বলে যাচ্ছি, আসসালাত আসসালাত আসসালাত। উম্মত আমার যেন নামাজ ঠিক মতো পড়ে, নামাজ ঠিক মতো পড়ে। আমার উম্মতরে বইল নামাজ ঠিক মতো বুঝে নিয়ে আসতে, আমি হাসরের ময়দানে থাকবো, আমি জান্নাত বুঝায় যাব, আমি জান্নাত বুঝাবো। পরে বইল নামাজ নিয়ে আসতে। আরে মিয়া,
এটা তো পৃথিবীর নিয়ম। কোনো ডাকাত, কোনো সন্তান যদি পাশানো হয়, তারপরও বাপের মৃত্যুর মুহূর্তের কথা, ওসিয়তকে পাষাণ সন্তানও পালন করে। কথা বোঝেন না? এটা আমার বাবার কি কথা ছিল? মৃত্যুর সময়ের শেষ কথা ছিল এটা আমার আব্বার। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর মুহূর্তের শেষ কথা ছিল কি? নামাজ। হায় উম্মত, তুমি কতটা পাষাণ, তুমি সেই কথা বলে, সেই কথা বলে স্ত্রী সন্তানকে খুশি করতে পারতেন না। ভাইয়া বিশ্বাস করেন, আপনাদেরকে বলি, আরো যদি লুঙ্গি গুঁজ দিয়েও, কোমরে গামছা বাইন্দাও কষ্ট করে পরিশ্রম করে কামাই করেন, আল্লাহর কসম এই রাক্ষসা দুনিয়া খুশি করতে পারতেন না। দুনিয়া রাক্ষস, রাক্ষস। আমি এইবারও, আমি তখনই আলহামদুলিল্লাহ, এইবারও হজ্জের সফরে, এইবার হজ থেকে আমি আসছি সোমবারে, মক্কা মদিনায় দুইখানে প্রবাসীদের রোমে রোমে গিয়া বয়ান করছি। সবসময় যাই, 30 জন 40 জন প্রবাসী আমাদের বাংলাদেশি আর কি। আমি অনেকের কাছে শুনি, ব্যক্তিগতভাবে কথা বলি, কি অবস্থা বলে। 18 বছর না 28 বছরও বিদেশ করেও বউ বাচ্চা সংসার, মা বাপ পরিবার সন্তুষ্ট করতে পারে, কি করতে পারে না? হুদা হয় না, সন্তুষ্ট হয়, থাইকে যায়। আমি আজকেও বলছি, আমি এক বেটার 4 কোটি টাকা দিয়ে 2 তলা বিল্ডিং করছে, 4 কোটি খরচ করে এই বাংলাদেশে। আমি ওই বিল্ডিংয়ে গেছি, ওনার দাওয়াত, অত্যাধুনিক বাড়ি, আলিশান বাড়ি। ওনার ডেঙ্গু জ্বর হয়েছিল, ফু দিতাম, গেছিলাম ওনার বেটায় আমার আবদার করে নিছিল, দোয়া করতাম। 4 কোটি টাকা খরচ করে বাড়িটা করছে। গিয়ে দেখি বাথরুমে, আমি গেছি এর ভিতরে, বাথরুমে গিয়ে দেখি সিটকারির যে দরজার কড়াটা, সিটকারিটা এটা যে বল্টুটার মধ্যে লাগায়, বুঝেন নাই? সিটকারি বুঝছেন তো? এই সিটকারিটা যে একটা ছোট্ট যেটার মধ্যে লাগায় আর কি, সিটকারিটা বল্টুটা, এইটা নাই। এখন আমি বাথরুমের দরজাটা কেমনে লাগাইতাম? কন্যা খানা। পরে বালতি ছিল, এটার ভিতরে একটা বালতির মধ্যে অর্ধেক পানি নিয়ে এটার দরজার মধ্যে ঠেলা দিয়ে বুঝছি। পরে বাইরে কইলাম, ভাই 4 কোটি টাকার বাড়ি তো বলতি নাই, এর নাম দুনিয়া। মানে দুনিয়া থেকেই যায়। দুনিয়া কি হয়ে যায়? দুনিয়া পূরণ হয় না ভাই, দুনিয়া রাক্ষস। এই পরিবারে, এই সন্তান পরিবার বসত সব রাক্ষস, তারা জীবনেও তৃপ্ত। আপনি মরার পরেও আপনার পরিবার উপার্জন বন্ধ করে দিবে? কথা বলেন না কেন? কামাই রোজগারি করা ওরা ছেড়ে দিবে না? তাইলে প্রয়োজন তো থেকেই গেল। আপনি কি শেষ করলেন? তাই যদি এমন হইতো আমি গুছাইয়া দিয়ে গেছি, কমপক্ষে আমার জিফু তার পরবর্তী 200 বছর আর কি করতে হবে না, তাইলে না মনটারে বুঝাইতাম। কই, একদিনও তো উপার্জন থামে না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এই জন্য শুধু 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 এই দুনিয়া সংসার, এই ঘর দুয়ার, খাট পালং, সোফা, ফার্নিচার, এইটা গুছাইবার জন্য আখিরাত বরবাদ করেন না। আমি অনুরোধ করলাম, হাত জোর করে, সুদে টাকা নিয়েন না, কিস্তিতে টাকা নিয়েন না। আপনি পারতেন না, কিস্তি না, কিস্তির আব্বা লইল, আপনার অভাব যাইত না। আমি জিজ্ঞাসা করছি বহুত, আমি আপনি ব্যক্তিগতভাবে মাঠ পর্যায়ে মানে মানুষের কথা শুনি, শুধু ওয়াজ করি, আমার এটা একটা অভ্যাস। অর্থাৎ শুধু ওয়াজ না, আমি ব্যক্তিগত কথাও শুনি, জিগাই আর কি, কি অবস্থা। একের রাতের 1টা বাজে চা দোকানদার রাস্তার পাশে গাড়ির থেকে নাইমা চা খাইতে খাইতে দিয়েছি, ভাই সারাদিনে বেচা উচ্চা স্টেশনে, বাস স্টেশনের পাশে কত থাকে? হুজুর প্রতিদিন মাসে 60-70-75 হাজার টাকা থাকে প্রতিদিনের বেচা কিনে। তাই বলছি, ভাই কিস্তি করে রেডি করিয়া সরম দিয়ে না। আমি বললাম, না আমি সরম দিব, এত রাত কি কারে সরম দেব? আমি আর আমি কোন কিস্তি আছে 60টা। তাহলে 70,000 টাকা ইনকামের পরে যদি কারো কিস্তি থাকে 4টা, যে মসজিদের ইমাম সাহেবের 6,000 টাকা বেতন, ওনার কিস্তি থাকার কথা কিরে বাপ? অথচ সেই মানুষটা তো মাসের পর মাস আল্লাহর দয়ায় চলতেছে, চলতেছে কিনা বলে? এই জন্য দয়া করে কেন করছিল?
সংসারের প্রয়োজন মিটানোর জন্য পারতেন না। আমার কথাটা আপনি বুঝছেন কিনা বলেন? মানে আমি বুঝাইতে চাইতেছি যে আপনি যদি এমন হইতো আর 2 লাখ টাকা নিলে আমার সংসারের চাহিদা কি হয়ে গেল, এটা হবে নি আগে এটা তো। তাই এই রাক্ষস আপনি খুশি করবেন কেমন? এই রাক্ষসকে তো আপনি তৃপ্ত করতে পারতেন না। কাজে কেন আখেরাত বরবাদ করলেন? কেন নিজের কবর নষ্ট করলেন? কেন নামাজ পড়তে সময় পাইলেন না? কেন হালাল খাইলেন না? এই কথাটা আমি বুঝাইতে চাই। দয়া করে মেহেরবানি করে প্রত্যেকেই ফিকির করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখিরি ওসিয়ত নামাজ। নবীজির আখিরি ওসিয়ত কি বলেন না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর 10.5 বছর তিনি মুসলমানদের খলিফা ছিলেন। কয় বছর? এই 10.5 বছর পরে উনি এই 10.5 বছর মসজিদে নববীতে উনি ইমামতি করতেন। 10.5 বছর পরে একদিন ফজরের নামাজের সময় একজন কাফের ছদ্মবেশে ফজরের ওয়াক্তে অন্ধকারের টাইমে চাদর দিয়া শরীর ঢাইকা গোপনে ফজরের নামাজে প্রথম কাতারে আইসা দাঁড়াইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোমরে একটা ধারালো ছুরি দিয়া 7 থেকে 8টা ঘাই দিছে। ফজরের প্রথম রাকাতের আলহামদুলিল্লাহ সূরা পড়ে আরেকটা সূরা শুরু করছে। এই অবস্থা খোদার কসম আমরা কিতাবে পড়ছি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এদিক দিয়া ছিদ্র করে ফেলছে, রক্তে মেহরাব ভাইসা গেছে। এই অবস্থায়ও হযরত ওমর পিছন থেকে হযরত আব্দুর রহমান ইবনে আউফ, নবীজির সাহাবী আব্দুর রহমান, এই উনারে টান দিয়া ইমামের জায়গায় এই না নিজের সইরা আগে বলছে, আব্দুর রহমান আগে ফজরের নামাজ শেষ করো। এরকম কাঁটা মুরগির মতো উনি তড়ফাইছে। সাহাবায়ে কেরাম আগে ফজরের নামাজ পড়ছে, এরপরে ওনারা বলছে আগে নামাজ, আগে কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আঘাতেই শাহাদাত বরণ করছে। শাহাদাত ইন্তেকালের পূর্বে ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের ছেলে, উনি তারে ডাক দিছে। ওমরের মতো সাহাবী ডাক দিয়া বলছে, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় ছেলে, আমার এই খাটিয়া চৌকিটার থেকে দা খাদ্দি আলাল আরদ, আমার এই চৌকিটার থেকে নামাইয়া মাটির মধ্যে রাখো, আর আমার এই গালটা মাটির মধ্যে ঘষো, যেন আল্লাহ তাআলা আমার এই অবস্থা দেখা আমার একটু মেহেরবানি করে যেন মাফ করে। আসা রব্বি আইয়া রাহমানি, হতে পারে মাটিতে এই গড়াগড়ি দেখে আমার আল্লাহ আমারে মাফ করে দেন। ওমরের মতো মানুষ বুঝে। হ্যাঁ, এজন্য কেন নামাজ পড়বেন না? কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী হযরতে খুবাইব ইবনে আদি, উনাকে মক্কার কুরাইশরা যুদ্ধে বন্দী করছে। বন্দী করার পরে মক্কার কুরাইশরা সিদ্ধান্ত নিছে উনাকে ফাঁসিতে ঝুলাবে। এই ফাঁসিতে ঝুলানোর জন্য খেজুরের গাছে বান দিছে উনারে। বান দিয়া মক্কার ছেলেরা বর্ষা দিয়া উনারে সারা শরীর চালনির মতো ছিদ্র ছিদ্র করে ঘাই করে ফেলছে। সারা শরীর থেকে টপ টপ করে রক্ত পড়ছে। উনি এরকম ঘাড় ফেলাইয়া রাখছে তানঈম নামক জায়গায়। তানঈম মানে এখানে কেউ হজে গেছিলেন? কেউ হজ উমরায় যান নাই কেউ আপনারা? এখানে ওইখানে মসজিদে আয়েশা আছে একটা, যেখান থেকে কি বাঁধে আবার এহরাম। এই আয়েশা মসজিদ যেখানে, এর পাশে ওনারে ফাঁসি দিছে ওইখানে তানঈম। তো এই অবস্থায় ওনার ঘাড় ফেলায় দিছে, রক্তে পড়তেছে। এই সময় মক্কার কুরাইশ আবু সুফিয়ান তখন বলছে, খুবাইব, এখন তোমাকে রশি টান দেওয়া হবে ফাঁসির। এর আগে লাস্ট মৃত্যুর পূর্বে শেষ কোনো তামান্না আছে? ফাঁসির আসামিকে শেষ ইচ্ছা পূরণের কি দেওয়া হয়? সুযোগ দেওয়া হয়। ওনাকে বলছে, তোমার শেষ ইচ্ছা কি? খোদার কসম কিতাবে আছে, আমরা নিজে পড়ছি আরবি কিতাবে। উনি বলছে, আমার শেষ তামান্না 2 রাকাত নামাজ, আমারে আরেকবার সুযোগ দাও, আমি 2 রাকাত নামাজ আদায়। আবার রশি খুলে দিছে। উনি এই রক্ত মাখা শরীর নিয়ে 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরাইয়া আল্লাহকে বলছে হাত তুলে, যে আল্লাহ, ফালাস্তু বালি,
হিনা উক্তালু মুসলিমান, আল্লাহ আমার আর কোনো পরোয়া নাই, আমি আপনার আনুগত্য নিয়েই মরছি, এবার আর কোনো পরোয়া। এরপরে ওনাকে ফাঁসিতে ঝুলেছে। আখিরি তামান্না, শেষ তামান্না ছিল কি? ওমর রাদিয়াল্লাহু তাআলার শেষ আদেশ ছিল কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ ওসিয়ত ছিল কি? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুহররম 10ই মুহররম কারবালার দিন তিনি যেদিন শাহাদাত বরণ করছেন, কসম আল্লাহর, শেষ ওনার 71 জন আহলে বাইত যখন শহীদ হয়ে গেছে, উনি একা ময়দানে একা দাঁড়াইয়া লাস্ট যুদ্ধকালীন জোহরের ওয়াক্ত হয়েছে, তখন উনি ওই পাশে দুশ্মনদেরকে বলছে আমার এই জোহরের নামাজ আদায় করতে দাও, এরপরে আবার যুদ্ধ। তো শিমার জিল জাউশান, শিমার যারে আপনারা শুনছেন নাম, সে বলছে ওই পাশ থেকে, হুসাইন তোমার এই জোহরের নামাজ পড়তে দেয়া হবে না, তার আগেই তোমার গর্দান তোমার দেহ থেকে আলাদা করে ফেলা হবে। কসম আল্লাহ, ইমাম হুসাইন সাথে সাথে বলছে, শিমার তোর যা মন চায় তুই তাই কর, আমি নিয়ত বাঁধলাম, আল্লাহু আকবার। রক্ত মাখা ময়দানে ইমামে হুসাইন আগে নামাজ আদায়। এই জন্য কারবালার স্মরণে আপনি খাবেন খিচুড়ি, কথা বুঝেন? খিচুড়ি না, মুহররমের এই পবিত্র মাসে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল রোজা। কি রাখা? এই জন্য এই মঙ্গলবার বুধবার মুহররমের এই দুইটা রোজা সবাই রাখার চেষ্টা করবে। মা বোনদেরকে বলবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশুরার রোজা, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা। নবীজি বলেন, আমি আশা করি মুহররমের এই 10 তারিখের রোজা পিছনের 1 বছরের গুনাহ মাফ করবে। সুবহানাল্লাহ, 1 বছরের গুনাহ। এই জন্য এই মঙ্গল বুধবার হলো 9ই মুহররম, 10ই মুহররম রোজা রাখার ফিকির করবেন। কালকে সোমবার, তারপর কালকে রাত্রে দিবাগত রাতে সেহরি খাবেন, মঙ্গলবার রোজা রাখবেন, মঙ্গলবারে আবার সেহরি খাবেন, বুধবারে কি রাখবেন? মা বোনদেরকে বলবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ তাআলা কবুল করেন। যুবক ভাই অনেক বুঝছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার নওজোয়ান বন্ধুরা সবাই মিলে নিয়ত করো ভাইয়া, কেন নামাজ পড়বা না ভাইয়া? এই জিন্দিগি নষ্ট করে দেওয়ার কোনো অর্থ নেই। আজকে সমাজের অবস্থা হলো, বাপ ছেলেরা বলি আমি, কেউ কারো দিকে নজর নাই, কারো সবাই আলাদা আলাদা হয়ে গেছে। বাপ মা আত্মীয় স্বজন কারো হাতে সময়, কারো হাতে সময়, সবাই সবার মতো। মাঝ বয়সী মুরব্বী তারা তাগো সমবয়সীর লগে সাদওয়ানে আড্ডা দেয়, মহিলারা মহিলাদের সমবয়সীদের লগে টেলিভিশন কিংবা সাজগোজ কিংবা মার্কেটে ঘুরে, আর ছেলেরা ছেলেদের বয়সীগুলোর লগে ঘুরে, মেয়েরা মেয়েদের বয়সীগুলো লগে। খালাস, সবাই আলাদা আলাদা, সবাই আলাদা, সবাই আলাদা, কেউ কারো প্রতি নজর দেওয়ার সময় নাই। কিন্তু এরপরও নিজেকে নষ্ট করার সুযোগ নাই। হাসরের ময়দানে একথা বললে হবে না যে আমার আব্বা মা আমার দিকে খেয়াল করে নাই। আমি বললাম কেমন? প্রমাণ কি? প্রমাণ কোরআন থেকে বলছি। 1 নম্বরে হযরতে আসিয়া, উনি প্রমাণ করছে আমার স্বামী ছিল সবচেয়ে বড় কাফের ফেরাউন, আমি তারপরও ঈমান ছাড়িনি। আচ্ছা, হযরত নূহ আলাইহিস সালাম, উনি প্রমাণ করছেন ওনার স্ত্রী ছিল শেষ দিন পর্যন্ত কাফের, কিন্তু আমি স্বামী স্ত্রীর কারণে ঈমান ছাড়িনি। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন ছেলে, উনি প্রমাণ করছেন আমি, আমার আব্বা মা ছিল শ্রেষ্ঠ কাফের, সাংঘাতিক কাফের, মূর্তি পূজক, মূর্তির ব্যবসায়ী, মূর্তি বেচুন্নাওয়ালা, কিন্তু আমি সন্তান, এরপরও মূর্তি পূজক মা বাবার ঘরে থাইকাও ঈমান ছাড়ি নাই। কথা বুঝছেন কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রমাণ করছেন আমার চাচা, আমার